আজকে আপনি দেখেন আজকের আগে থেকে লিটন দাসকে নিয়ে কত ধরনের কথা হয়েছে। লিটন দাস একজন মোনালিসা ক্রিকেটার। আরে লিটন দাসের স্কিল আছে। লিটন দাস 2000 রান করেছে। ওকে এমনি এমনি করছে নাকি? ওর স্কিল আছে বলেই ও তো রান করেছে। তো ওকে ক্যারি করতে হবে, ক্যারি করছে। আজকে ক্রিকেট বোর্ড ওইটা বুঝছে যে লিটন দাস সময় মতো ঠিকই বাংলাদেশ দলকে জিতাবে। আজকে জয়ের পিছনে লিটন দাসের অবশ্যই তার অবদান আছে। কারণ আপনি ওই সিচুয়েশনে 38টা রান করা কম কথা না। আজকের যে পিচ দেখেন না আপনি, লিটন দাস আর হৃদয়ের ইনিংসটা বাদ দিলে কে কত রান করছে। লিটন দাস একটা ক্রিকেটের খারাপ সময় যাইতেই পারে, ক্রিকেটে খারাপ সময় যেতে পারে। আর আমরা মানুষ হিসেবে ভাই আবেগী, আমরা কেউ খারাপ খেললে তাকে খারাপ বলি, ভালো খেললে ভালো বলি। সমালোচনা মানুষের, আমারও থাকতে পারে, সবারই থাকতে হবে। এক এক ধরনের মানুষের এক এক ধরনের মন্তব্য, এবং সমালোচনা থাকবেই। তা আজকে সমালোচনার জবাব কিন্তু সে লিটন ব্যাট দিয়ে দিয়েছে, আমার মুখ দিয়ে বলা লাগবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লিটন দাস সেই মাপের একজন প্লেয়ার। আপনি লিটন দাসের বসায় কাকে আনবেন যে 2000 রান করছে, 1800 রান করছে? সে কি এমনি করছে? সে কি জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডসের সাথে খেলাইছে সারা জীবন? আজকে কি শ্রীলঙ্কার সাথে খেলাইছে না? তো শ্রীলঙ্কা কি একটা ইন্টারন্যাশনাল একটা ভালো মানের টিম, তাদের সাথে আজকে লিটন দাস খেলায় আজকে ম্যাচটা উইন করছে। থ্যাংক ইউ ফর লিটন দাস, থ্যাংক ইউ ফর ক্রিকেট টিম। লিটন কুমার দাস আজকে ফর্ম, মানে আমি বলছি দেখেন, আজকে কিন্তু স্ট্রাইক রেট নিয়ে কেউ কথা বলবে না। কারণ এই ম্যাচটা ছিল লো রান, আপনার বলে ব্যাটে রান করছে, এটাই কিন্তু যথেষ্ট। এটা যদি ওপেনার থেকে কেউ করে দিত, এই ম্যাচ কিন্তু এত দূর গড়াইতো না।